ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبي لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حبیب خدا اشرف انبیاء حبیب خدا اشرف انبیاء کہ عرش مجید شبود متقا سوار جہانگیر اکیرا براق کہ بگذشتد قصر نیلی روا زباتا بودر دہاں جائے گیر ثنائے محمد بود الپذیر. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. محترم معزز مسلمان کرام মুরব্বিয়ান আযম, নিউজ 24 কর্তৃক লাইভ সম্প্রচারের মাধ্যমে আমাদের সাথে দেশে কিংবা বিদেশে যারা যুক্ত হয়েছেন সকলেই সমকণ্ঠে একসাথে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কত ইহসান করেছেন, কত দয়া করেছেন। আমরা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর আগমনের কারণে, যে নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ইহ জগৎকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ কি আমরা আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানান? বরং আপনার আমার ফজিলত কত বেশি, কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক ডাকবেন, ডাকার পরে বলবেন যে আপনাকে যে দায়িত্ব দিয়েছি আপনি কি সেই দায়িত্ব পালন করেছেন? যেমন ধরুন হযরত নূহ আলাইহিস সালামকে ডাকবেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাকবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকবেন। ওনারা বলবেন যে আল্লাহ যে দায়িত্ব আপনি দিয়েছেন সে দায়িত্ব আমরা 100% পালন করেছি। ওনারা এই কথা বলবেন। আল্লাহ তাআলা বলবেন আপনি যে দায়িত্ব পালন করেছেন এটা তো আপনার দাবি, দাবির পক্ষে কি কোনো দলিল আছে? ওনারা বলবেন দলিল তো আল্লাহ আছে। বলে কারা? দলিল হলো উম্মতে মুহাম্মদ, অর্থাৎ আমি আর আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন যে আচ্ছা উম্মতে মুহাম্মদ মানে আমরা, নবীরা দাওয়াতের কাজ ঠিকভাবে করেছেন কিনা সেটার প্রমাণ আল্লাহ পাক আমাদের থেকে নেবেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। আল্লাহ পাক সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে বলেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে ওয়াসাত বানিয়েছেন। উম্মতে ওয়াসাত মানে হলো আমাদের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মাঝামাঝি যেটা আছে সেটা সেই শরীয়তের উপর আমরা আছি। নট বাড়াবাড়ি আবার না ছাড়াছাড়ি, আমরা মধ্যম পন্থা অবলম্বন করে ওই জাতি রূপে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এখন আপনাকে আমাকে আল্লাহ পাক সাক্ষী হিসাবে পেশ করবেন, সাক্ষীর যোগ্যতা তো লাগবে। কি বলেন ভাই? আল্লাহ পাক ডাকবেন, সালিমুদ্দিন বলো তো দেখি উনি কি দাওয়াতের কাজ করেছেন কিনা। তা আপনি এই যে আল্লাহ পাককে সলিমুদ্দিন বলে আমাকে ডাকবেন, আমার নাম ধরে আল্লাহ পাক ডাকবেন, ওই যোগ্যতা অর্জন তো আমার আপনার করতে হবে।
কথা বলেন ঠিক কিনা? সেই যোগ্যতা অর্জন কিভাবে করবেন, কিভাবে করব? এক নম্বর, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে। আল্লাহ পাকের হুকুম আমাদের কি করতে হবে? পালন করতে হবে। আমরা অনেক সময় বলি না, আরে তোমার মতো লোকের নাম যে আমি মুখে নিব, এই যোগ্যতা তো তোমার নাই, বলি কিনা আমরা? অনেক সময় আমাদের মধ্যে যে তোমার মতো একটা লোক এত এত মানে নিকৃষ্ট, তোমার নাম আমার মুখে উচ্চারণ করতে আমার কাছে খারাপ লাগে। আর রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে ডেকে বলবেন, বান্দা শোনো, আমার নবী যাদেরকে জগতের বুকে পাঠিয়েছিলাম তারা কি দাওয়াতের কাজ, তাওহীদের কাজ যথাযথভাবে করেছে কিনা? আপনি যখন ওই উপযুক্ততা অর্জন করবেন, আমি যখন অর্জন করব, আল্লাহ পাকের ডাকে আমি সাড়া দিয়েছি। যখন আল্লাহ আমাকে ডেকেছেন, নামাজের সময় যখন আমাকে ডাকা হয়েছে, আমি নামাজে এসেছি। মাহে রমজানের চন্দ্র যখন উঠেছে, আমি রোজা রেখেছি। হজ ফরজ হয়েছে, আমি হজ করেছি। যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত দিয়েছি। অর্থাৎ শরীয়তের যে নির্দেশনাগুলো ছিল, যে হুকুম ছিল, আমি পালন করেছি। আর যার থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত রয়েছি। আমাকে বলা হয়েছে তুমি দ্বীনের উপরে, নামাজের উপরে অটল থাকতে পারবা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত যে নবী পাঠালাম নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া আমার আপনার জন্য সহজ হবে যদি নবীর কথা আমরা মেনে চলি। সুবহানাল্লাহ। আমাদের নবীজি কি বলেছেন? আমাদের নবীজি কি বলেছেন? আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, তাই না? কোরআনের মধ্যে আছে নামাজ পড়ার কথা, সাল্লু সাল্লু আকিমুস সালাতা, কোরআনের মধ্যে এইভাবে এসেছে। কিন্তু নামাজ কয় রাকাত পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে, কোন জায়গাতে গিয়ে কি পড়া লাগবে, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এখন আমাদের নবীর কথা যদি আপনি না মানেন, নবীজি কি বলেছে সেটা যদি আপনি না শোনেন, না বুঝেন, তাহলে নামাজ আপনি ঠিক মতো পড়তে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে আকিমুস সালাতা, আকিমুস সালাতে নামাজ কায়েম রাখো, নামাজ প্রতিষ্ঠা করো। আপনি এক জায়গাতে নামাজকে প্রতিষ্ঠা করেছেন। আমাদের নবীজি ব্যাখ্যা দিয়েছেন যে নামাজ প্রতিষ্ঠা করার অর্থ কি। নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো, যখন নামাজের ওয়াক্ত হয়, আযান হয়, ও বান্দা মুসলমান শুনে রাখো, শীতকাল আসছে, সকালবেলা প্রচন্ড ঠান্ডা থাকে, কিন্তু মুয়াজ্জিন যখন বলে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, দুনিয়ার কোন শক্তি তোমাকে বিছানায় ধরে রাখতে পারে না। লাফ দিয়ে তুমি উঠে যাও, লাফ দিয়ে উঠে যাও। পানি যত ঠান্ডা হোক, ওই ঠান্ডাও তোমাকে বারণ করতে পারে না। ওযু করে মসজিদে চলে আসো। নবীজি বলে দিয়েছেন, যখন তুমি মসজিদে আসবা, যখন তুমি ওযু করবা, যখন তুমি মসজিদে আসার জন্য কদম বাড়াবা, প্রতিটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা শান বাড়িয়ে দিবেন, একটা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক কদমে গুনাহ মাফ, আরেক কদমে সম্মান লাভ। সুবহানাল্লাহ। প্রতি কদমে কদমে সওয়াব। এটা বলেছেন কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওনাকে মানতে হবে, সওয়াবটা পাওয়ার জন্য ওনার কথা শুনতে হবে। কথা বুঝতেছেন? এরপরে যখন ফজরের সময় আপনি মসজিদে এসেছেন, 2 রাকাত আযান হয়ে গিয়েছে ফজরের, 2 রাকাত সুন্নাত পড়েছেন। গত জুমাতে বলেছিলাম, জিবরিল আমিন আল্লাহ পাকের কাছে আবেদন করেছেন, আল্লাহ একটু নামাজ পড়ার সুযোগ করে দেন। ওনাদের উপর তো নামাজ নাই। জিবরিল আমিন আবেদনের পরিপ্রেক্ষিতে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। এক সেজদা দিয়েছেন, এক সেজদার মধ্যে 40 বছর কাটাইয়া দিয়েছেন। 40 বছর পরে মাথাকে উঠালেন। উঠানোর পরে আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ 40 বছর আমি ছিলাম সেজদার মধ্যে। ভাবছেন আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা জিবরাইল, তুমি যে সেজদা দিয়েছো 40 বছর এখানে ছিলা, তোমার সেজদার থেকে আমার বান্দা যখন শেষ রাত্রিতে ফজরের আযানের পরে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, ওই সুন্নতের দাম
তোমার এই সিজদা থেকে বেশি, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে, এই নামাজ পড়তে হবে নবীর তরিকায়। নামাজ পড়তে হবে কার তরিকায় ভাই? নবীজির তরিকায়। আল্লাহ পাককে পাওয়ার জন্য প্রথম শর্ত হলো নবীর তরিকায় নামাজ হইতে হবে। নবীজি যেমনি বলেছেন ওইভাবে কি পড়তে হবে? জীবনটাকে চালাতে হবে, নামাজ পড়তে হবে। যেমন ধরেন ফজরের সময় 2 রাকাত সুন্নাত পড়লেন, আর আপনি চিন্তা করলেন শীতকাল এত কষ্ট করে ঘুম থেকে উঠলাম, নামাজ পড়তেই থাকি, 2 রাকাত সুন্নাত পড়ে এরপর ফরজ আপনি 2 রাকাতের জায়গায় যে এত তো পোষায় না, 4 রাকাত মাত্র নামাজ পড়লাম না, এত কষ্ট করে উঠলাম, যা আজকে ফজরের নামাজ 10 রাকাত পড়লাম, নামাজ হবে? রাকাত তো হইল, কিন্তু নামাজ হবে না। কারণ এই নামাজটা আমার নবীজির শিক্ষা অনুযায়ী হয় নাই, নবীজি যেভাবে বলেছেন সেভাবে হয় নাই, এজন্য নামাজ হবে না। শুক্রবার ছুটির দিন, চিন্তা করলেন ছুটির দিন আজকে নামাজও তো পড়বো, মসজিদে গিয়া আমি পড়বো 2 রাকাত, আপনি 10 রাকাত পড়ে ফেললেন, যে আজকে শুক্রবার 10 রাকাত নামাজ মসজিদে পড়বো, হবে নামাজ? নামাজ হবে না। কারণ এটা কি না? নবীজির তরিকায় নয়। তাহলে ইবাদত, এই ইবাদতটা ইবাদত হিসাবে গণ্য হওয়ার জন্য লাগবে কার তরিকা? নবীর তরিকা। সুবহানাল্লাহ। কার তরিকা লাগবে? বোঝা গেল নবীর তরিকা বাদ দিয়া যদি কেউ আশিকে রাসূল হতে চায়, নবীর যা বলছে সেটা মানে না, সে সেটা শোনে না, সে বুঝে না, সে অনুযায়ী চলে না, দাবি করে কি আশিকে রাসূল। কথা বলেন, আমি প্রায় বলি এগুলো আসলে আশিকে রাসূল না, এগুলো ধোঁকাবাজ। এগুলো কি বাজ? আশিকে রাসূল তুমি নবী যা বলছেন তুমি সেটা কিছুই করো না, তার কাছেও নাই, তুমি বলো আশিকে রাসূল, তা তুমি তো আশিকে রাসূল কখনো হতে পারবে না। বলা করে আশিকে রাসূল হইতে হলে কি লাগবে? গফতে মুশকে নামে আল্লাহ মে কুনাদ, গফতে মুশকে নামে আল্লাহ মে কুনাদ, খাতিরে খুদরা তাসল্লিমি দেহা। নবীর তরিকার উপরে যখন তুমি চলবা, আশিকে রাসূল তুমি হতে চাও, সারাক্ষণ তুমি জপবা আল্লাহ আল্লাহ আল্লাহ, সারাক্ষণ তোমার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যখন তোমার এই মুহাব্বত হবে, তখন বলা হবে তুমি আশিকে রাসূল। সুবহানাল্লাহ। এখন বলা হবে কি আশিকে রাসূল। আশিকে রাসূল ভাই দাবির নাম না, মানার নাম, বুঝার নাম। কথা বলেন ঠিক কিনা? এখন কথার কথা, আশিকে রাসূলের অভাব নাই। আর বহু বছর আগে আমাদের এই মসজিদে শুক্রবার দিন একদিন বয়ান করলাম, তো এক লোক আমাকে গেটের সামনে, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার বয়ানের উপরে কথা বলে এ পর্যন্ত আমি পাই নাই, তো এক লোক বলতেছে হুজুর আশিকে রাসূলের কিছু মাপকাঠি আছে। বলে কি? কয় যে যদি নবীর ভালোবাসা থাকে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, কিচ্ছু লাগবে না, নবীকে মুহাব্বত করলে জান্নাত পাবে। সে বলে আর নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ জোরে। শরিয়ত হো তরিকত হো তমামি, शरीअत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी। তুমি শরীয়ত আর তরিকত, মারিফত, হাকিকত যা কিছু আছে সকল কিছু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানলেই ওইগুলো পাইবা, তা না মানলে ওইগুলো কখনো পাবা না। কথা বুঝতেছেন? ওইগুলো পাওয়ার জন্য কি লাগবে? রাসূলকে লাগবেই। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, কখনো না। এটা তো আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি আল্লাহর মুহাব্বত পেতে চাও তো কখনো মুহাব্বত পাবে না যদি আমার হাবিবকে মুহাব্বত না করো। আর হাবিবকে মুহাব্বতের প্রধানতম বিষয় হলো হাবিবের কথা মতে চলা, সুন্নাত তরিকায় জীবন যাপন করা, হাবিব যা বলেছেন তা মেনে চলা। আমার আল্লাহ হাবিব যা বলেছেন তা মানা ছাড়া ইবাদতই হবে না। সুবহানাল্লাহ। তখন এবার বলছিলাম, একটু আগে তো বললাম, এই হলো দুনিয়া। তাহলে ইবাদতকে ইবাদত হিসাবে গণ্য করার জন্য তরিকায় রাসূল লাগবে। রাসূলের কি লাগবে? তরিকা লাগবে। সুবহানাল্লাহ। এই রাসূলের এত শান, এত মান, পরকালে আমাদের রাসূলের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। ময়দানে মাহশারে যখন বিচার কার্য শুরু হবে, শুরু হওয়ার আগ মুহূর্তের অবস্থাটা কি? বিচার শুরু হবে না, কঠিন অবস্থা, সকল উম্মতরা পেরেশান, আমি আপনি পেরেশান, সকলে পেরেশান, নবী হোক রাসূল হোক সকলে পেরেশান, বিচার কার্য শুরু হয় না। এটাও এক ধরনের পরীক্ষা।
আল্লাহু আকবার। কঠিন অবস্থা যখন বিরাজ করবে, কেউ কারে পরিচয় দিবে না, সন্তান বাবার কাছে দৌড়িয়ে যাবে, বাবা সন্তান থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় থাকবে না, কেউ কারো পরিচয় দেবে না। কঠিন সময় যখন চলবে, বিচার কার্য শুরু হবে না, বিচার কার্য নিয়ে মানুষ পেরেশানিতে থাকবে। সকলে দৌড়িয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। বাবা আদমকে বলবে, বাবা আপনি তো আমাদের বাবা, সর্বপ্রথম মানব, আপনার উসিলাই তো আমরা। আপনি দেখতেছেন আপনার সন্তানদের কত পেরেশানি, কেউ ঘামিয়ে ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, সাগরে হাবুডুবু খাচ্ছে, বড় কষ্টে আছে। একটু আল্লাহকে বলেন বিচার কার্য শুরু করার জন্য। আদম বলবেন, লাস্তু হুনা, এর জন্য তো আমি না, এই সুপারিশ আমি করতে পারবো না, কারণ আমার মনে আছে আমাকে বলা হয়েছিল জান্নাতে থাকার জন্য, আমি থাকি নাই। আল্লাহ পাক যদি সুপারিশ করতে গিয়ে জিজ্ঞাসা করেন, কেন তুমি আমার হুকুম অমান্য করেছো, কোন সাহসে এখন সুপারিশ করার জন্য এসেছো, আমি কি বলবো? আমি পারবো না। যাও নূহ আলাইহিস সালামের কাছে, ওনার কাছে আসার পরে উনি বলবেন, এই দায়িত্ব আমি নিতে পারবো না। আসবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, উনি একই উত্তর দিবেন। আসবেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, উনি একই উত্তর দিবেন। সকলে মিলে পরামর্শ দিবেন, একমাত্র সুপারিশের মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, ওনার কাছে গেলে সমাধান পেয়ে যাবে। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া, হাবিবে খোদা আশরাফে আম্বিয়া, কে আরশে মজিদ সে বুয়াদ মুত্তাকা। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যখন সকলেই আসবে, রাসূল নিজে বলবেন, হ্যাঁ দেখছি তোমাদের পেরেশানি, সুপারিশের দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে আরশে আল্লাহ বসে থাকবেন, যায়া সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। কি মুহাব্বত আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা করেন। আল্লাহু আকবার। আল্লাহ যখন সিজদায় পড়ে যাবেন, রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথাকে কেন ফেলে রেখেছেন, মাথাকে উঠান, মাথা উঠান। আপনি কি চান বলুন, যা বলবেন সাল, যা বলবেন তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি চান বলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাকে উঠাবেন, বলবেন, আল্লাহ বড় পেরেশানিতে আছে সকলে, একটু বিচার কার্য শুরু করেন। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ক্রমে বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ। সেই রাসূল ওই সময় যার জন্য সুপারিশ করবেন, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইশফা, আল্লাহ বলবেন, আল্লাহর শব্দ এটা, ইশফা তুশাফা। আপনি সুপারিশ করেন, সুপারিশ কবুল করা হবে। আপনি বলেন, যার নাম বলবেন তাকে আমি মাওলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সদমজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জগতের মানুষের জন্য, দুনিয়ার तमाम মাখলুকের জন্য নবী, ময়দানে মাহশারও আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে ওনাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাসূলকে কাফির মুশরিকরা কষ্ট দিয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝেন আজকে যে আরামে নামাজ পড়তে আসছি, এটা রাসূলের দোয়ার বদৌলতে, মেহনতের বদৌলতে আল্লাহ পাকের কবুল করেছেন, সেই বদৌলতে পেয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, উনি যদি চাইতেন যে মক্কা মদিনার রাজা হয়ে সিংহাসনের উপরে বসে থাকবেন, সেটা পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন তায়েফের ময়দানে। সেখানে দুষ্ট ছেলেরা, দুষ্ট লোকেরা রাসূল রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে মশা মাছি বসা হারাম ছিল,
তাকে রক্তাক্ত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরিল আমিন পাঠিয়ে বলে দিয়েছেন, আপনি মুহাম্মদ আপনি বলে দিন তায়েফবাসীকে শেষ করে দিই। রহমতে আলম বলেন, না, শেষ করা যাবে না, এদেরকে শেষ করা যাবে না, শেষ করলে কারা ইসলাম গ্রহণ করবে? এরা বুঝে না, বুঝে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া এমন কবুল হয়েছে, সেই তায়েফের ময়দানকে এমন ভাবে আল্লাহ কবুল করেছেন, তায়েফ জাতি ইসলাম গ্রহণ করেছে, তাদের পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করেছে। ওই জায়গাটাকে আল্লাহ পাক এত দামি বানিয়ে দিয়েছেন, সেখানে ফলমূল অনবরত সারা বছর সেখান থেকে বরকত উৎপন্ন হতে থাকে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সুপারিশ চাই। সুপারিশ আমাদের দরকার আছে, আছে না নাই? কাদের কাদের সুপারিশ দরকার আছে? আল্লাহু আকবার। হাত নামান। তো রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন। আমি আপনাকে সান্ত্বনা দেব। আল্লাহ পাক বলতেছেন, ইয়া মুহাম্মদ, কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দিচ্ছে, মন খারাপের কিছু নাই। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে অতি শীঘ্রই এত সুন্দর একটা জায়গা আমি দেব। আল্লাহু আকবার। যে জায়গা পাইয়া সমস্ত দুঃখের কথা আপনি ভুলে যাবেন। সুবহানাল্লাহ। ওইটাই কবি বলেছে, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ সে বুয়াদ মুত্তাকা। দুনিয়ার যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক এক আরশে বসে থাকবেন, সিংহাসনে বসে থাকবেন, পাশে স্বর্ণ দিয়ে মণ্ডিত আরেকটা সিংহাসন থাকবেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নিজে উঠাইয়া ওই চেয়ারে বসাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কে আরশে মজিদ সে বুয়াদ মুত্তাকা, হেলান দিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, আমার আপনার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা। সুতরাং মনে রাখতে হবে, উম্মতে মুহাম্মদী আমরা, আমাদের ঈমান যত মজবুত হবে রাসূলের মুহাব্বত তত বেশি পাওয়া যাবে। কথা বলেন ঠিক? আমাদের ঈমান যত অটল থাকবে রাসূলের মুহাব্বত তত বেশি থাকবে। মনে রাখবেন, কালিমার অংশ যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার আরেকটা অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন কালিমার অংশ, এটা ছাড়া মুসলিম হওয়া যাবে না। পরবর্তী অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা ছাড়াও মুসলমান হওয়া যাবে না। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাথে সাথে বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা ও রাসূল। শুধু রাসূল না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তের জন্য একজন রাসূল, তিনি হলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা নয়, আল্লাহ নিজে বলেছেন। কি বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। ওনার সন্তান ছিল ছোট্ট সন্তান ইব্রাহিম, শিশুকালেই মারা গিয়েছেন, বড় আর হন নাই। এটাও আল্লাহ পাকের হিকমত, কারণ নবীর ছেলে তো নবী হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই নবীর পরে তো আর কোনো নবী আসবে না, আসার কোনো রাস্তা নাই। নবীর ছেলে যদি নবী হতে হয় তাহলে রাসূল তো শেষ নবী হন না। এজন্য আল্লাহ পাক ছোট কাল থেকে ওনাদেরকে নিয়ে গিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু একজনকে পালতেন, পালক পুত্র। মক্কার জাহেলরা মনে করত ওনাকে আসল পুত্র। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। ওনার আছে কন্যারা, বেঁচে 4 কন্যা। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া আইয়ুহান নাস ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জগতের বুকে যত মানুষ আসবে সকলে কান দিয়ে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত একমাত্র নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আর কোন নবী আসবে না। কেউ যদি নবী দাবি করে সে ভণ্ড, মিথ্যা, সে কাফের, মুশরিক, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, আমার নবী চলে গিয়েছেন, আমার নবী আমাদের কাছে ইসলামকে রেখে দেওয়ার জন্য রক্ত ঝরিয়েছেন, আমার নবীর নবুয়তি শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে বাকি রাখার জন্য মুহাম্মদ ও মুসলমান যদি রক্ত ঝরাতে হয়, কারা কারা তৈরি আছো রক্ত দিতে? নবীজির শানে কারা কারা তৈরি আছো? আল্লাহকে দেখিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল সরোয়ার্দী উদ্যানে
আগামীকালকে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি অর্থাৎ নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন স্লোগানটা কি? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সোজা কথা, সকল এখানে কোনো ভাগ নাই, কোনো দলাদলি নাই। আপনি যেই দলের হন, ইসলামী দল হন, ইসলাম ছাড়া হন, যেই দলের হন, আমি তো মুসলিম, আমার পরিচয় একজন কি মুসলমান। সুতরাং নবীর পরে নবী নাই, আমার বাংলাদেশের সংসদে আমি কি চাই? আইন চাই। আমার বাংলাদেশের সংসদে আমি আইন চাই, নবীর পরে নবী নাই। এই কথার মধ্যে আমরা সকলে একমত কিনা? একমতের বহিঃপ্রকাশ হবে কালকে যদি এই বিশাল মহাসম্মেলনে যোগ দেন। বিশাল মহাসম্মেলন, লক্ষ লক্ষ মানুষ সেখানে আসবে। ওলামায়ে কেরাম তো প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন। অন্তত আমি গেলেও তো আল্লাহ নবীর কাছে কাল কিয়ামতের ময়দানে যে নবীর কথা বললাম, এতটুকু তো বলতে পারবেন যে আল্লাহ কিছু করতে পারি নাই, তবে আপনার নবীর নবুয়ত নিয়ে কাদিয়ানি ঝামেলা করেছিল, তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য ফরজ উত্থানে আমি গিয়েছিলাম, আল্লাহ আপনি কবুল করে নেন। তারা বলছেন পারা যাবে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে এই দাবি জানাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই দেশের মধ্যে তাহলে হুজুর বলবেন কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝেন, উনি খুব নরম মানুষ ছিলেন। কি ছিলেন? আমাদের মধ্যে তো অনেক মানুষ আছে না, খুব গরম আবার খুব নরম। আমাকে ওই দিন একজনে বলতেছে, হুজুর আপনি কি রাগ করেন নাকি? বললাম যে এক জায়গা থেকে রাগ করে আসছি। আপনি আবার রাগ করতে পারেন? আমাকে বলতেছে আর কি, রাগ করতে পারেন না? আমি মাঝে মাঝে রাগ করতে পারি, আমি রাগও আমার মধ্যে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে নরম ছিলেন, একবারে সাংঘাতিক নরম। একবারে এক ইহুদি হযরত আবু বকর বাড়ির থেকে মসজিদে আসতেছেন। ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের জন্য কিছু টাকা পয়সা উঠাচ্ছেন। ইহুদি এরা এদের কামে তো হলো সবসময় মজাক করা, ঠাট্টা করা। হযরত আবু বকরকে বলতেছে, তোমাদের নবী আর তোমাদের আল্লাহ গরিব হয়ে গেছে। এ কথা শুনলে তো শরীরের মধ্যে রক্ত, সোজা মানুষ গরম হলে কিন্তু মারাত্মক, শরীরে গরম হয়ে গেছে গা। এরপর কি কই যে মসজিদে দেহ কালেকশন করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত ব্যবহার করে দেয়, বাম হাত দিয়ে একটা গুছা মারছিল সাফা মধ্যে, ওই জায়গায় টেনে বুঝে গেছে। কোথায় পড়ছে? ড্রেনে। এখন ইহুদি ড্রেন থেকে উঠতে দৌড়ে আসছে রাসূলের কাছে, আল্লাহ রাসূলের কাছে। হযরত আবু বকর উনিও পিছে পিছে আসতেছে। আচ্ছা কোথায় দেখছেন হুজুর? আপনি বলেন আপনার আবু বকর নাকি সোজা, ওই দেখেন আমার ঘুষি দিয়ে একবার বসকাই দিয়েছে। কি করছো? আমি তো এই কথা কইছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে একটা গুছা দিয়েছেন, ডান হাতকে ধরে রাখছেন। হুজুর জিজ্ঞাসা করতেছেন, হুজুর কি আবু বকর তুমি এই কাম করছো নাকি? হুজুর করছি, একটা দিছি আর একটা দেওয়ার লেগে তৈরি হয়ে আছি, রেডি হয়ে আছি, কারণ হ্যাঁ এই মারাত্মক কথা কইছে। কথা বলেন, ইসলামের কোন ব্যাপারে যদি সোজা আপনি হতে পারেন, ইসলামের কোন ব্যাপারে যদি কেউ কথা বলে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে, তখন আমি সোজা নয়, তখন আমি সবচেয়ে বড় বেশি গরম। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সোজা মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন মুসাইলামাতুল কাজ্জাব নামে এক পাটা নবুয়তি দাবি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়ান কুসুদ্দিন ওয়া নাহাই, নবুয়ত তো প্রশ্নই আসে না। কেউ যদি এখনো ইসলামের কোন অংশকে অস্বীকার করে, আমি আবু বকর বেঁচে থাকতে এটা কখনো হতে পারবে না, ঘোষণা দিয়ে দিলেন। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করেছেন, মুসলমানদের উপরে ফরজ ছিল তৎকালীন সাহাবায়ে কেরাম যাকে শেষ করা। কথা বলেন, কারণ এটা হলো এত জটিল মাসআলা, এত গুরুত্বপূর্ণ মাসআলা, তাৎপর্য সামান্যতম যদি কেউ সন্দেহ করে, এর মধ্যে সামান্যতম যদি কোনো কিছু ঢুকায়, তো ইসলামের ঘরের মধ্যে থাকতে পারবে না, বের হয়ে যাবে। মুসলমানদের মধ্যে থাকার জন্য, আমার আপনার ইবাদত কবুল হওয়ার জন্য, আমি মুসলিম হিসেবে পরিচয় পাওয়ার জন্য, মরার সময় যখন মরে যাব কাফন দাফনের জন্য, জান্নাতের পরকালের আরামের জন্য, অবশ্যই আমাকে এই কালিমার উপরে বিশ্বাস করতে হবে। এই কালিমা ছাড়া তো আপনি পারবেন না, কোনো জায়গাতে কিচ্ছু করতে পারবেন না। এই জন্য মুসলমান। সুতরাং আমরা নামাজ রোজা সবই ঠিক আছে, কারো কারো কমতি আছে, কিন্তু কোনো জায়গাতে আমরা বলবো যে কমতি থাকা উচিত নয়, কিন্তু কখনো আমার নবীর সাথে যদি কেউ কাউকে শরীক করে, তাকে ছাড় দেব না আমরা। কথা বলেন ঠিক? ভারতে এখনো সে আছে এক বেটা, সে নামাজ রোজা কিচ্ছু করতো না, কিছুই করতো না। এক বেটা রঙ্গিলা, নাউজুবিল্লাহ, রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছিল, তো দুই ভাই ছিল,
ওরা সর্বপ্রথম তাকে বলছে তুমি নাকি আমার নবী দাবি করেছো, আমার নবীর নামে খারাপ কথা বলছো, তো ঠাস করে মেরে দিয়েছে, শেষ। পরে ওদের ফাঁসি হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাকের দরবারে তারা সবচেয়ে দামি নবীর শানকে বজায় রাখার জন্য যে জীবন বিলীন করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নবীর উম্মত, আমরা চাই, শান্তি চাই। এই দেশের মধ্যে কাদিয়ানী সম্প্রদায় বাস করছে, তারা তাদের পরিচয় নিয়ে বাস করুক, কোনো সমস্যা নাই। এদেশে ইহুদি বাস করে, নাসারা বাস করে, হিন্দু বাস করে, অন্য ধর্মের লোক এদেশে বাস করছে, তাদের পরিচয় বাস করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার ঘরে আমার পরিচয় নিয়ে তুমি থাকবা, আমার কালিমাকে ব্যবহার করবে, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ঘরে চোর ঢুকবে, আমি সহ্য করবো না। তুমি আসো, আমার কাছে চাও, থাকো, তুমি সকল কিছু পাবা, সমস্ত সুযোগ সুবিধা পাবা, রাষ্ট্রের কোনো সমস্যা নাই, রাষ্ট্রে থাকবে তুমি। কিন্তু সাবধান, মুসলমানদের কালিমা নিয়ে যদি টানাটানি করো, আমার নবীর সত্তার উপরে, আমার আল্লাহর উপরে কথা বলবা, তখন আমি কিন্তু হযরত আবু বকরের মতো আর সোজা থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বসে একটা দেবো আর একটা তৈরি থাকবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আগামীকালকে সকাল 10টায় সরারের উদ্যানে মহাসম্মেলন হবে। সরারের উদ্যান তো ছোট মোটো না, বিশাল। এই বসো, নামাজ বসো, শুনে তো টাইম দেবো তো, দাঁড়ায় গেলে ও আমার নেতাও দাঁড়ায় গেছে নাকি, নেতাকে ইনশাআল্লাহ আগামীকালকে ইমানি দায়িত্ব হিসাবে যাব। আমি শরীক থাকবো, যে যতটুকু পারেন সেখানে শরীক থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে নেই।